আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বারবার সতর্ক করেছেন, বান্দা সাবধান, শয়তানরে কিন্তু বন্ধু বানায়ো না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের অনুসরণ করো না। কেন করবা না? আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। এই দুশমনি আজকের থেকে নয়, শয়তানের সাথে বনি আদমের দুশমনি হলো সেই আদম সৃষ্টির শুরু থেকে নিয়ে। কেমন দুশমনি আমাদের সাথে? আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সিজদা করার আদেশ করলেন, এর আগে লম্বা ঘটনা, আমি ওই দিকে যাব না। আল্লাহ তাআলা যখন সব ফেরেশতাদেরকে আদেশ করলেন আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য নির্দেশ প্রদান করলেন, আল্লাহ তাআলা সে ঘটনাও কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন। আল্লাহ তাআলা বলেন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন সবাই সিজদা দাও, সবাই সিজদা দিল। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস, ইবলিস আদেশ মান্য করলো না, সিজদা দিল না। ইস্তাকবারা, সে তাকাব্বুরি করলো, অহংকার করলো, আর এর দ্বারা ওয়াকানা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ তাআলা তাকেও জিজ্ঞাসা করলেন, এই শয়তান, এই ইবলিস, তোকে কোন জিনিসে আমার এই আদেশ মান্য করতে বাধা প্রদান করলো? তুই কেন অহংকার করলি, সিজদা করলি না? আমার আদেশ কেন তুই মানলি না? যাকে আমি নিজের হাতে বানাইলাম, খলাকতু বিয়াদাইয়া, আমি যাকে নিজের হাতে বানাইলাম, তুই তাকে কেন সিজদা করলি না? এইবার আল্লাহ তাআলার এই প্রশ্নের জবাব শয়তান দিচ্ছে। শয়তান সিজদা না করার কারণ হিসাবে আল্লাহ তাআলার সামনে জবাব দিচ্ছে, ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। শয়তান বলতেছে আমি তাকে সিজদা করি নাই, কারণ হলো আনা খায়রুম মিন, আমি তার চাইতে ভালো, আমি ওর চাইতে ভালো। ভালো হওয়ার কারণ কি? খলাকতানি মিন নার, আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, ওয়া খলাকতাহু মিন তিন, তাকে বানিয়েছেন মাটি দিয়ে। প্রত্যেকটা জিনিসের কিছু বৈশিষ্ট্য থাকে। জিনকে আল্লাহ তাআলা বানিয়েছেন আগুন দিয়ে, আগুন হলো জিন সৃষ্টির মূল উপাদান, আর মানুষ সৃষ্টির মূল উপাদান হলো মাটি। কোথাও যদি আগুন লাগে, আগুন কোনো সময় নিচের দিকে যায় না, আগুন যদি কোথাও লাগে আগুন উপরের দিকে উঠে। আর মাটি যত ভারী হোক না কেন, যত উপরে যত শক্তি দিয়ে নিক্ষেপ করা হোক না কেন, বলেন তো মাটি উপরে মারলে কোন দিকে যায়? তাহলে মাটির মৌলিক একটা গুণ হলো, সেটা হলো নিম্নগামী। শয়তান বোঝাতে চায় আল্লাহ আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, আগুন হলো ঊর্ধ্বমুখী, আর আদম বানাইছেন মাটি দিয়ে, মাটি হলো নিম্নগামী। ঊর্ধ্বমুখী একটা বস্তু নিম্নগামী একটা বস্তুকে সিজদা করতে পারে না, এটা যুক্তিতে মিলে না। এই জন্য আমি আদমের চাইতে ভালো, আর এই জন্যই আমি আদমকে সিজদা করি না। যুক্তি পেশ করছে। আদেশ করেছেন কে সিজদার? আরো জোরে বলেন কে? বলেন তো আল্লাহ তাআলার কোন আদেশ নিষেধ আসার পরে ওই আদেশ বা নিষেধ মান্য করার ক্ষেত্রে কোন যুক্তি খোঁজার সুযোগ আছে? আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলা আদেশ করেছেন, নিষেধ করেছেন, মুমিন যুক্তি তালাশ করবে না। এই দুনিয়াতেও একদল মানুষ আছে আল্লাহ তাআলার বিধিবিধান আসার পরে মানে না, বরং যুক্তি তালাশ করে। তাদেরকে যদি বলা হয় কোরআনের আইন মানো, কোরআন অনুযায়ী চলো, তারা বলে আমরা 1000 বছর পিছায়া যাব। নাউজুবিল্লাহ বলেন। আমি যদি উদাহরণ দিতে চাই, এ উদাহরণ ভুল হবে না। বর্তমান দুনিয়ার একটা দেশ যারা আমেরিকা এবং তার দোসর ন্যাটোকে পরাজিত করেছে, লেজ গুটিয়ে পালাতে বাধ্য করেছে, এশিয়ার বুকের একটা দেশ আফগানিস্তান। আপনারা সম্প্রতি সময় জেনে থাকবেন তাদের সম্পদের যেই রিজার্ভ, এটা পরিপূর্ণভাবে আমেরিকা তাদের দখলে রেখে দিয়েছে, তাদেরকে দেয় নাই। গড়ে একেবারে শূন্য একটা দেশ আফগানিস্তানের বর্তমান শাসকদের হাতে তুলে দিয়েছে। কিন্তু এই শাসকরা কোরআনুল কারীমের নীতিমালা অনুসরণ করার কারণে, শাসকরা মুত্তাকি পরহেজগার হওয়ার কারণে 2 বছরের মাথায় তারা এই মাসেই তো বর্তমান দুনিয়ায় যারা অর্থনৈতিক দিক দিয়ে বেশি অগ্রগামী ওই দেশগুলোর মধ্যে 1 নম্বর হয়ে গেছে। যারা বলে কোরআন সুন্নাহ মানলে পিছিয়ে যেতে হবে, এরা কখনো মুমিন হতে পারে না, এরাই হলো শয়তানের দলের লোক।
শয়তান আল্লাহ তাআলার আদেশ মানে নাই, যুক্তি প্রদর্শন করেছে। আল্লাহ তাআলা বললেন ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বললেন বের হয়ে যা শয়তান, তুই চির অভিশপ্ত, তুই বের হয়ে যা, তোর উপরে আমার লানাত একেবারে কিয়ামতের দিবস পর্যন্ত। শয়তান কিন্তু কম ইবাদত করে নাই, শয়তানের ইবাদতের কমতি ছিল না, কিন্তু অহংকারের কারণে শয়তান শেষ। আল্লাহ তাআলা বললেন বের হয়ে যা, ও অনুতপ্ত হয় নাই, বরং অহংকার করে সে আল্লাহ তাআলার কাছে কিছু দাবি পেশ করলো। এইবার শয়তান আল্লাহ তাআলার কাছে দাবি পেশ করতেছে, ক্বালা রব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। তাফসীরের মধ্যে আসছে আল্লাহ তাআলা যখন বলছে তুই বের হয়ে যা, কিয়ামত পর্যন্ত তোর উপরে লানাত, শয়তান চিন্তা করতে পারে নাই, অথবা তার মধ্যে এই চিন্তা আসে নাই আমি এই ভুলের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। তার অহংকার, তার উদ্ধত্ত আরো বেড়েছে। সে আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ এই আদমের কারণে আপনি আমাকে অভিশপ্ত করে দিলেন, জান্নাত থেকে বের করে দিলেন, এই আদম দুনিয়ায় কতদিন থাকবে? আল্লাহ তাআলা বললেন আদম হয়তো দুনিয়ায় চিরদিন থাকবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত আদমের সন্তানেরা দুনিয়ায় বসবাস করবে। এইবার শয়তান আল্লাহ তাআলার কাছে বলতেছে, ক্বালা রব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। ও আমার রব, আপনি তাহলে আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দেন, তার মানে বনি আদম যতদিন দুনিয়ায় থাকবে ততদিন আমাকেও হায়াত দেন। আল্লাহ তাআলা বললেন ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযিরিনা ইলা ইয়াউমিল ওয়াকতিল মা'লুম। তুই যে দাবি করেছিস তোর দাবি পূরণ করা হলো, নির্দিষ্ট একটা মেয়াদ পর্যন্ত তোকে অবকাশ দেওয়া হলো। তার মানে কিয়ামত পর্যন্ত দুনিয়া যতদিন থাকবে শয়তান ততদিন থাকবে, শয়তান যতদিন থাকবে এ দুনিয়াতে শয়তানের দলের লোকেরাও থাকবে। মনে রাখবেন পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ সূরা হলো সূরাতুন নাস। কি সূরা? সূরাতুন নাস, মানুষ। কিন্তু আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কিছু কিছু জিনিস থেকে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে বলেছেন। সর্বশেষ আয়াতে আমরা আল্লাহ তাআলার কাছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, শুধু জিনের অনিষ্ট থেকে, শয়তানের অনিষ্ট থেকে পানাহ চাই না, বরং মানুষরূপী কিছু শয়তানের থেকেও আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। এর মানে বোঝা গেল দুনিয়াতে শয়তান এবং শয়তানের দোসর শুধু যে জিন জাতি হবে তা না, মানব জাতির কিছু মানুষও শয়তানের অনুসারী হয়ে এ দুনিয়ায় তাদের কর্ম বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালায়া যাবে। ঠিক কিনা বলে? যখন আল্লাহ তাআলা শয়তানকে অবকাশ দিয়ে দিলেও শয়তান কি বলে? ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন। শয়তান বলে আপনার ইজ্জতের কসম, আমি এই সব মানুষগুলোকে পথচ্যুত করব, পথভ্রষ্ট করব, জাহান্নামী বানায় ফেলব। আল্লাহ তাআলা কঠোর হুঁশিয়ারি দিয়ে বললেন শোন, আমি তো দুনিয়ার মানুষকে তোর ব্যাপারে সতর্ক করে দিয়েছি, এরপরেও যদি তারা আমার সতর্কতা গ্রহণ না করে, তোর অনুসরণ করে, তোর মতাদর্শ গ্রহণ করে, তোর নেতৃত্বকে গ্রহণ করে, তুই শুনে নে, লাআমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। আল্লাহ তাআলা বলেন তোকে দিয়ে আর তোর অনুসরণ যারা করবে তাদেরকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করে ফেলবো। এই কথাগুলো আমাদেরকে জানায় দিচ্ছেন কে? আরো আসতে বলেন কে? আল্লাহ জানায় দিচ্ছেন যে শয়তান আদম সৃষ্টির শুরু থেকে নিয়েই তোমাদের দুশমন, সুতরাং সাবধান। শুধু তাই না, আল্লাহ তাআলা বান্দার প্রতি কত মেহেরবান, কত দয়ালু, যে কিয়ামতের দিন শয়তান তার অনুসারীদের সাথে কেমন আচরণ করবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তাও জানায় দিয়েছেন। মনে করেন দুনিয়াতে আপনি একজন নেতার অনুসরণ করলেন, ওই নেতা তার কর্মীদের সামনে বক্তব্যের সময় কথা বলল যে শোনো, তোমরা আমাকে নেতা মানো ঠিক আছে, তবে তোমরা যদি কোনো বড় বিপদে পড়ো আমি তোমাদের সাথে নাই। বলেন তো নেতা যদি এই বক্তব্য দেয় আপনারা কেউ ওই নেতার পেছনে থাকবেন? কি বলবেন? যেই নেতা বিপদের সময় সাহায্য করে না, ওই নেতার কমান্ড মানার কোনো প্রয়োজন। দুনিয়াতে যেই মানুষগুলো শয়তানের অনুসরণ করবে, শয়তান কিয়ামতের দিন কি করবে? কারণ একটা মানুষের জন্য পরকাল কিয়ামতের দিন হবে সবচাইতে মুসিবতের সময়, ওই সময় তার সাহায্য প্রয়োজন হবে। সেই দিন শয়তান তার অনুসারীদের সাথে কি আচরণ করবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন। আল্লাহ তাআলা বলেন وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق
ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي আল্লাহ তাআলা বলেন যেই দিন সব কিছুর ফয়সালা চূড়ান্ত হয়ে যাবে وقال الشيطان لما قضي الأمر এইবার শয়তানের অনুসরণ দুনিয়াতে যারা করেছিল তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম, তাদের জন্য নির্ধারিত আবাসস্থল হবে জাহান্নাম। এইবার এই মুসিবত থেকে বাঁচার জন্য শয়তানের অনুসারীরা কিয়ামতের দিন শয়তানকে খুঁজতে থাকবে। তাফসীরের মধ্যে এসেছে শয়তানের অনুসারীরা শয়তানকে খুঁজবে, হঠাৎ তাকায় দেখবে ওই যে দূরে দেখা যায় শয়তান। এইবার তার অনুসারীরা দলবদ্ধ হয়ে শয়তানের পেছনে ধাওয়া শুরু করবে, শয়তানও দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে। অনেক দূর যাবার পর শয়তান তাদের দিকে ঘুরে দাঁড়ায় যাবে। তারা মনে করবে এইবার মনে হয় শয়তান আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ, বাঁচার কোনো পদ্ধতি আমাদেরকে বলে দিবে। এইবার শয়তান ঘুইরা যেই বক্তব্যটা দিবে সেই বক্তব্যটাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানায় বলেন। শয়তান তার বক্তব্যের শুরুতেই বলবে ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। শয়তান বলবে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সাথে যেই ওয়াদা করেছেন সেই ওয়াদা সত্য। আল্লাহ তাআলা আমাদের সাথে যেই ওয়াদা করেছেন সেই ওয়াদা সত্য। কি ওয়াদা আল্লাহ তাআলা করেছেন? আল্লাহ তাআলা যত ওয়াদা করেছেন সব ওয়াদার সারমর্ম হলো দুইটা। কয়টা? জোরে বলেন, আর একটু জোরে বলেন না কয়টা? নাকি আপনারা কথা বুঝেন না? কথা বুঝতেছেন নাকি কোরআনের তাফসীর শুনতে ভালো লাগে না, গান টান শুনতে ভালো লাগে? হ্যাঁ, দুনিয়া এরকমই হবে। কিয়ামত যত সন্নিকটে আসবে মনে রাখবেন সত্যের পথের লোক তত কমতে থাকবে, বাড়বে না। কিয়ামত যত সন্নিকটে আসবে মানুষ তত হক বিমুখ হবে। এটা কিয়ামতের আগে হবে, এটা স্বাভাবিক। মানুষের কোরআন সুন্নাহর কথা ভালো লাগবে না, এটা স্বাভাবিক। কিন্তু যারা দায়ী এরা কোরআনুল কারীম ছাড়তে পারবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, ঈমান আনছে কয়জন? 80 জন। কয়জন? নূহ আলাইহিস সালাম এত বছর দাওয়াত দিয়েছেন 80 জন। পয়গম্বর আলাইহিস সালামের দাওয়াতে যদি মানুষের প্রভাব এমন হয় তাহলে আমাদের মতো কীট এদের কথা মানুষের শুনতে ভালো নাও লাগতে পারে, ঠিক কিনা বলেন? আবার সব সময় সব কথা কিন্তু ভালো লাগে না। অনেকে আছে কোরআনুল কারীমের কথা শুনলে তাদের ভালো লাগে না, এমন লোক সমাজে আছে না নাই? আপনারা কি সেই দলের লোক নাকি? নাকি আপনাদের পুঁথি গল্প শুনতে ভালো লাগে? কোরআনের কথা শুনেন, জীবন পরিবর্তন হবে কোরআন দিয়ে। কোরআন জীবন পরিবর্তন হবে সুন্নাহ দিয়ে। কোরআন সুন্নাহ ছাড়া জীবন পরিবর্তনের কোনো সম্ভাবনা নাই। কোরআন সুন্নাহ শুধু জীবন পরিবর্তন করে না, কোরআন সুন্নাহ রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, গোটা দুনিয়াকে বদলায় দিতে পারে। আজকে 200 কোটি মুসলমান কেন জুলুম, নির্যাতন, নিষ্পেষিত, নিপীড়িত? কারণ আমরা কোরআন সুন্নাহ থেকে দূরে। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি ইংরেজদের অত্যাচারে মাল্টার জেলে বছরের পর বছর আটক ছিলেন। এই উপমহাদেশ থেকে জালেম ইংরেজদেরকে তাড়ানোর জন্য যারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন তাদের মধ্যে একজন শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি মাল্টার জেলখানা থেকে এসে উনি বলেছেন যে আমাদের মুসলমানদের আজকে এই অধপতনের অন্যতম কারণ হলো মুসলমান আজকে এই কোরআন থেকে দূরে সরে গিয়েছে। আজকে আমাদের ওয়াজ মাহফিলগুলোর মধ্যে ভালো লাগে যে যত গান গাইতে পারে। কত জায়গায় তো আছে তাফসীর মাহফিল, 1 ঘন্টা বয়ান করেছেন বক্তা, 9টা গজলই বলছে। তাহলে কিসের তাফসীরুল কোরআন মাহফিল হলো? সেজন্য আমরা যদি পরিবর্তন না হই, মনে রাখবেন আমরা চাই ওমরের মতো শাসক, চাই কি চাই না? ওমরের মতো শাসক চাই, কিন্তু আবু হুরায়রার মতো প্রজা হতে আমরা রাজি না। যতদিন আমরা আমাদেরকে সংশোধন না করব, মনে রাখবেন জালেমকে ঘাড় থেকে নামানো যাবে না, বরং দিন যাবে জালেম আমাদেরকে আরো চেপে ধরবে, ঠিক কিনা বলেন? এজন্য বুঝতে হবে কথা, কোরআনুল কারীমের কথা শুনতে হবে দিল দিয়া। দিলে যদি রোগ থাকে কোরআনের কথা ঢুকবে না, এটা স্বাভাবিক বিষয়। আল্লাহ তাআলা জানায় দেন, শয়তান বলবে ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সাথে যা ওয়াদা করেছেন সব ওয়াদা সত্য। আল্লাহ তাআলা যত ওয়াদা করেছেন সব ওয়াদার সারমর্ম হলো দুইটা। কয়টা? জোরে বলেন। 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার।
আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা ঈমান আনে ও আমলে সালেহ করে লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য রয়েছে এমন জান্নাত যেই জান্নাতের পাদদেশ দিয়ে আছে প্রবাহিত নহর। তার মানে ঈমান আনলে নেক আমল করলে জান্নাত দেওয়া হবে, এই ওয়াদা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলার সব ওয়াদার সারমর্ম দুইটা। প্রথমটা হলো নেক আমল করো, ঈমান আনো, জান্নাত। দ্বিতীয়টা হলো ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আল্লাহ তাআলা বলেন যারা আমার আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, যারা আমার আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করে তাদের ঠিকানা হলো জাহান্নাম, তারা আসহাবুল জাহিম, তারা জাহান্নামের বাসিন্দা। এক কথায় ঈমান আনো, নেক আমল করো, জান্নাত। ঈমান আনো নাই, বদআমল করেছো, জাহান্নাম। এই ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছেন। শয়তান বলবে আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন সত্য, কোনো সন্দেহ নাই। এইবার শয়তান নিজের ওয়াদার ব্যাপারে বলবে ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আর আমি তোমাদের সাথে যে ওয়াদা করেছিলাম, তোমাদেরকে যেই প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই প্রতিশ্রুতি আমি ভঙ্গ করলাম। শয়তান কিভাবে আমাদের প্রতিশ্রুতি দেয় এর একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করে অনেকে আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, সুন্নাত দাড়ি রাখে না, হজ ফরজ হইছে হজ করে না, এমন লোক আছে না নাই? আপনি দাড়ি রাখে না, তারে বললেন দাড়ি রাখো, বলবে আরে বেটা এখনো তো বয়স মাত্র 40, এখনো বুড়া হইছি, বুড়া যখন হব তখন দাড়ি রেখে দিন। টাকাওয়ালা হজ করে না, বললেন হজ করেন, বলবে আরে এখনো কত বয়স বাকি, বুড়া কালে হজ করে একবারে ভালো হয়ে যাব, আর পাপ টাপ করবো না। এরকম বলনেওয়ালা লোক সমাজে আছে না নাই? মনে রাখবেন এই কথাটা ওর নিজের না, এই কথাটা ওর অন্তরে ঢেলে দিয়েছে শয়তান। কে ঢেলে দিয়েছে? শয়তান। ভালো হওয়ার জন্য বলছে আচ্ছা সামনে ভালো হয়ে যাবে, হয় নাই। এই কথাগুলো তার অন্তরের মধ্যে ঢেলে দেয় শয়তান। শয়তান তাকে প্রতিশ্রুতি দেয় হায়াত তো এখনো অনেক বাকি, এখনো একটু এনজয় কর, ফুর্তি কর, কিছুদিন পরে তওবা করে ভালো হয়ে যাস। শয়তান এবার বলবে ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি তোমাদের সাথে যে ওয়াদা দিয়েছিলাম সেই ওয়াদা আমি ভঙ্গ করলাম। শুনা নাও, ওয়া মা কানা লিয়া আলাইকুম মিন সুলতান। শয়তান এই দিন তার অনুসারীদেরকে বলবে তোমাদের উপরে আমার কোনো অধিকার ছিল না, ক্ষমতা ছিল না। কারণ কেন? কারণ আমি তোমাদের বানাই নাই, আমি তোমাদের রিজিক দাতা নয়। এখন বলেন তো আমাদের স্রষ্টাকে, আমাদের রিজিক দাতাকে? স্রষ্টা যিনি, রিজিক দাতা যিনি, রব যিনি, তার পরিপূর্ণ অধিকার আমাদের উপর। শয়তান যেহেতু আমাদের বানানেওয়ালা নয়, শয়তান যেহেতু আমাদের রিজিক দাতা নয়, শয়তান যেহেতু আমাদের প্রতিপালক নয়, সুতরাং শয়তানের কোনো প্রভাব অধিকার আমাদের উপরে নাই। এই কথা এখন আমরা না বুঝলেও শয়তান ওই দিন বলবে শোনো, ওমা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, তোমাদের উপরে আমার কোনো অধিকার ছিল না, কারণ আমি তো তোমাদের বানাই নাই। আমাদের উপরে পূর্ণ অধিকার হলো আল্লাহ তাআলার। তবে শয়তান বলবে একটা জিনিস করতাম, ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবাতুম লি, আমি শুধু তোমাদেরকে আমার দিকে ডাকতাম আর তোমরা আমার ডাকে সাড়া দিয়ে চলে আসতা। শয়তানের ডাকে সাড়া দিয়ে চলে আসতা, কিন্তু মসজিদের মধ্যে দৈনিক 5 বার আমাদের ডাকা হয় কি হয় না? আপনাদের এলাকার মসজিদগুলোর মধ্যে 5 বার আজান হয় কি হয় না? আজান দেয় মুয়াজ্জিন। আমরা মনে করি মুয়াজ্জিনকে বেতন দিয়ে রেখেছি, মুয়াজ্জিনের কাজ হলো যথাসময়ে আজান দেওয়া। বিষয়টা কিন্তু এমন নয়, বরং মুয়াজ্জিন যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আজান দেয়, মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে, মুয়াজ্জিনের ফজিলতের ব্যাপারে নবীজি বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা মুয়াজ্জিনের ঘাড়টাকে লম্বা বানায় দিবে। হাসরবাসী দেখে বুঝতে পারবে এই লোকটা দুনিয়াতে মুয়াজ্জিন ছিল। শুধু তাই না, জবান খুলে বলেন তো মুয়াজ্জিন কার দিকে ডাকে? আরো জোরে বলেন কার দিকে? এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চাইতে উত্তম আহ্বানকারী আর কে আছে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে? মুয়াজ্জিন আমাদেরকে দৈনিক 5 বার ডাকে, কার ঘরের দিকে ডাকে বলেন তো? আরো জোরে, কার ঘরের দিকে? আল্লাহর ঘরের দিকে ডাকে। বলেন তো, অপরিচিত একজন লোক আইসা আপনার ঘরে অন্য কাউকে দাওয়াত দিয়া ঢুকাইতে পারবে? এ অধিকার তার আছে? তাহলে ঘর আল্লাহ তাআলার, এই ঘরে ঢোকার জন্য আল্লাহর অনুমতি দরকার। আর আল্লাহ তাআলা মুয়াজ্জিনকে বলেছে, মুয়াজ্জিন আমার পক্ষ থেকে আমার বান্দাদেরকে আমার ঘরে তুমি দাওয়াত দাও, এই অনুমতি আমি তোমাকে দিলাম। তার মানে মুয়াজ্জিনকে বেতন দিয়ে রাখি, মুয়াজ্জিন আজান দেয় ঠিক,
এই মুয়াজ্জিন যেন তেন লোক নয়, সে হলো আল্লাহ তাআলার প্রেত সচিব। মুয়াজ্জিনের ডাক যারা শোনে, আল্লাহর ঘরে আসে না, এরা আল্লাহর ডাককে ডিনাই করে। আপনাদের এলাকার মাননীয় এমপি মহোদয় যদি কাউরে পাঠায়, আপনার কাছে পাঠাইলো, মনে করেন আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব অথবা মেম্বার সাহেবকে যে যাও অমুক এলাকার অমুককে আমার কাছে আসতে বলো, আমি ডাকছি, তুমি বলো। মেম্বার সাহেব আপনাকে গিয়া বললো এমপি সাহেব আপনাকে ডাকতেছে, চলেন। এখন আপনি যদি বলেন আমি যাব না, মেম্বার বলল যে চলেন, এমপি সাহেব ডাকতেছে, আপনি বললেন যাব না, বলেন তো এই ক্ষেত্রে মেম্বারের কথা ডিনাই করা হবে নাকি এমপি সাহেবের কথা ডিনাই করা হবে? এমপি সাহেবের কথা ডিনাই করা হবে। আল্লাহর ঘরের দিকে যখন আমাদেরকে ডাকা হয়, আমরা যদি কোনো শরঈ ওযর না থাকে, আর যদি ওই ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘরে আমরা না যাই, তাহলে আল্লাহর ডাককে আমরা ডিনাই করি। শয়তান বলবে ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধু তোমাদেরকে আমার দিকে ডাকছি আর তোমরা আমার ডাকে ছুটে এসেছো। শুনা নাও, আজকে তোমাদের এই পরিণতি হলো, এর জন্য আমি দায়ী না। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আজকে তোমরা তোমাদের নিজেদেরকে ভৎসনা করো, আমারে ভৎসনা কইরো না, তিরস্কার কইরো না। শুনে নাও আজকে কঠিন দিনের অবস্থাটা কি। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, আজকের এই কঠিন দিনে আমি নিজের কোনো উপকার করতে পারবো না, তোমাদেরও কোনো উপকার করতে পারবো না, তোমাদের সাথে আজকে আমার সম্পর্ক শেষ। এইবার শয়তান বলবে ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাব, ইতিপূর্বে তোমরা আমার সাথে যত কিছু শিরিক করেছো সব কিছু আমি অস্বীকার করলাম, তোমাদের সাথে আজকে আমার সম্পর্কের ইতি ঘটে গেল। এই যে শয়তান আমাদের সাথে, যারা শয়তানের দলের লোক হবে, শয়তান তাদের সাথে এই রকম আচরণ করবে। যিনি জানিয়ে দিয়েছেন তিনি কে? সুস্পষ্টভাবে এটা জানার পরেও যারা শয়তানের দলের অনুসরণ করবে তারা তো বড় জালেম, ঠিক কিনা? এজন্যই আল্লাহ তাআলা বলেন ইন্নায যালিমিনা লাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা জালেম, আল্লাহ তাআলা তাদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রাখছেন। এরপরে আল্লাহ তাআলা নিজের দলের লোকদের ঘোষণা দিচ্ছেন, নিজের দলের ব্যাপারে বলতেছেন। আল্লাহ তাআলা নিজের দলের লোকদের ফলাফল কি হবে সেই ব্যাপারে ঘোষণা দিচ্ছেন। প্রথমত, আমরা কেউ শয়তানের দলের লোক হব না। বলেন কার দলের লোক হব না? আরো জোরে বলেন কার দলের লোক হব না? কার দলের লোক হব? আরো জোরে কার দলের লোক হব? হাত উঁচা করি, কার দলের লোক হব? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর দলের লোক যারা হবে, আল্লাহ তাআলা প্রথমেই ঘোষণা দেন কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ। আল্লাহ তাআলা বলেন কাতাবাল্লাহ, আল্লাহ তাআলা লেখা রাখছেন, নির্ধারণ করে রাখছেন, চূড়ান্ত ফয়সালা দিয়ে রাখছেন, লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আমি আর আমার রাসূলগণের দল অবশ্যই অবশ্যই জয়ী হবে। এটা আল্লাহ তাআলা লেখা রাখছেন। এই জন্য যেই আল্লাহর বান্দা আল্লাহর দলের লোক হয়ে যায়, ও যদি জিহাদের ময়দানে মরেও যায় কিন্তু হেরে যায় না। এই যে ফিলিস্তিনে হাজার হাজার মানুষকে শহীদ করা হচ্ছে, হতে পারে ইসরায়েল হয়তো গোটা গাজা দখল করে নিবে, ফিলিস্তিন দখল করে নিবে, 20 লক্ষ গাজাবাসীকে শহীদ করে দিবে, হতে পারে এরা হয়তো দুনিয়া থেকে চলে যাবে। বলেন তো মরে যাবে ঠিক, পরাজিত হবে নাকি? কারণ আল্লাহর দলের সৈনিক যারা, এরা মরলেও হারে না, বলেন মরার মাধ্যমে চূড়ান্ত জয় অর্জন করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার আগে, ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যাবার পর এক জালেম বাদশার ঘটনা তাফসীরের মধ্যে আসছে, কোরআনের মধ্যে আসছে। এই জালেম বাদশার নাম ছিল ইউসুফ যুন্নাওয়াজ। এ নিজেকে নিজে খোদা দাবি করত। খ্রিস্টান ধর্মাবলম্বী যারা ছিল তৎকালীন সময়, তাদের উপরে জুলুম করত, অত্যাচার করত। এই জালেম ইউসুফ যুন্নাওয়াজ এই বাদশার দরবারে একজন জাদুকর ছিল, জাদুকর বার্ধক্যে পৌঁছায় গেছে, বুড়া হয়ে গেছে। বাদশার কাছে বলতেছে, বাদশাহ আপনি একজন মেধা সম্পন্ন বালক তালাশ করেন, যাকে আমি আমার জাদু বিদ্যাটা শিখায় দিব, যাতে করে আমার মৃত্যুর পরে এই জ্ঞান দ্বারা আপনি উপকৃত হতে পারেন। গোটা রাজ্য তালাশ করে একটা বালককে বাহির করা হলো। ওই বালককে বলা হলো, বালক তুমি রাজ দরবারে থাকবা, খাওয়া দাওয়া করবা, ভোগ বিলাস করবা, আর প্রতিদিন কিছু সময় ওই জাদুকরের কাছে গিয়ে জাদু শিখবা। বালকটা প্রতিদিন রাজ দরবার থেকে ওই জাদুকরের দরবারে জাদু শেখার জন্য যায়। ওই জাদুকরের কাছে যাওয়ার পথে ছোট্ট একটা কুঠুরির মধ্যে একজন খ্রিস্টান পাদ্রী, একজন খ্রিস্টান বুজুর্গ লোক
সে ইবাদত গুজার করত। কিছু কিছু লোক লুকায়া তার কাছে গিয়ে কিছু দিন শিখত। বালকটার নজরে পড়লো এইটা। উৎসুক বালক একদিন ওই পাদ্রীর ঘরের মধ্যে গেল। পাদ্রীর সাথে তার কথোপকথন হলো। এক সময় পাদ্রীর কথাগুলো তার ভালো লাগলো। পাদ্রীও তাকে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিল, তাওহীদের দাওয়াত দিল। কথাগুলো বালকের অন্তরের মধ্যে রেখাপাত করছে। এইবার বালকটা জাদুকরের কাছেও যায় প্রতিদিন, এই রাহেবের কাছেও যায়, পাদ্রীর কাছেও যায়, দুই জায়গার থেকেই শিখতেছে। কিন্তু একটা সময় বালকের অন্তরের মধ্যে তাওহীদের বীজ বপন হয়ে গেল। বালক ঈমান আনলো, কিন্তু জীবন বাঁচানোর স্বার্থে জাদুকরের কাছে গিয়েও কিছু জাদু শিখে, কিন্তু আল্লাহর প্রতি বালকের অগাধ বিশ্বাস হয়ে গেছে। একদিন বালক রাজ দরবার থেকে বের হয়েছে। কিছু দূর যাওয়ার পর রাস্তার মধ্যে বড় একটা বাঘ রাস্তা আগলে বসে আছে। মানুষেরা ভয়ে যাইতে পারে না। এইবার বালক চিন্তা করলো, আজকে আমার বড় একটা সুযোগ। আমি এই পাদ্রীর কাছ থেকে যা শিখেছি, যা শুনেছি, এগুলো পরীক্ষা করার আজকে বড় একটা সুযোগ। এইবার বালকটা চিন্তা করতেছে, হাতের মধ্যে একটা পাথর নিয়ে মনে মনে চিন্তা করে পরীক্ষা করব, পাদ্রী হক নাকি জাদুকর হক। এইবার হাতের মধ্যে পাথরটা নিয়ে বালকটা বলতেছে, আল্লাহ, পাদ্রী যদি হকের উপরে থাকে, এই পাথরটার আঘাতে যেন বাঘটা মরে যায়। বিসমিল্লাহ বলে বালকটা যখন ছোট্ট পাথর বাঘের গায়ে আঘাত করেছে, নিক্ষেপ করেছে, ছোট পাথরের আঘাতে বড় বাঘটা মরে গেছে। এই দৃশ্য দেখবার পর বালকের ইয়াকিন, আল্লাহর প্রতি বিশ্বাস একেবারে সর্বোচ্চ স্তরে পৌঁছায় গেছে। বালকটা এবার পাদ্রীর কাছে গিয়ে ঘটনা বর্ণনা করতেছে। ঘটনা তো এই, পাদ্রী বলে, বালক, তুমি তো ঈমানের সর্বোচ্চ শিখরে পৌঁছায় গেছো, তোমার ঈমান কামেল হয়ে গেছে, অচিরেই তুমি বড় পরীক্ষার সম্মুখীন হবা। খবরদার, তখন আমার নামটা কিন্তু তুমি প্রকাশ করিও না। বালক এইবার চলতেছে এইভাবে। বালক রাজ দরবারে যেখানে থাকতো, বালকের সাথে একটা উজির থাকতো, দুই চোখে দেখে না, জন্মান্ধ। তার সাথে বালকের ভালো খাতির। বালক বলতেছে, উজির, তোমার মনের আশা কি? উজির বলে, আমার বড় আশা যদি চোখ দুইটা ভালো হয়ে যাইত। বালক বলে, উজির, তোমার চোখ ভালো করে দেওয়া যাবে, তবে আমি ভালো করব না, ভালো করবে আল্লাহ। আর তোমার চোখ যদি ভালো হয়, তুমি ঈমান আনবা, তাওহীদের ধর্মের উপরে আসবা, এই ওয়াদা দাও। উজির বলল, ঠিক আছে, তোমার শর্তে রাজি। বালকটা আল্লাহ তাআলার কাছে দোয়া করলো। আল্লাহ তাআলা ওই অন্ধ উজিরের চোখ ভালো করে দিলেন। পরের দিন অন্ধ উজির আজকে তো চোখে দেখে, বাদশার দরবারে যখন গেছে, বাদশা দেখে অন্ধ উজির চোখে দেখে। জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার, তুমি না গতকালও অন্ধ ছিলে, আজকে কেমন করে তুমি চোখে দেখো? চোখ কেমনে তোমার ভালো হইল? এইবার উজির বলতেছে, আমার চোখ ভালো করেছেন আমার আল্লাহ। এই কথা যখন বাদশাহ শুনছে, সে নিজেরে নিজে খোদা দাবি করে। ওর সামনে যখন আল্লাহ তাআলার কথা বলছে, অহংকার তার হৃদয়ে ভরা, সে বলতেছে, এই আমি হইলাম তোর আল্লাহ, আমি তো তোর চোখ ভালো করি নাই, কোন আল্লাহ তোর চোখ ভালো করছে কহ। এইবার উজিরের উপরে জুলুম অত্যাচার শুরু হয়ে গেছে। জুলুম অত্যাচারে নিপীড়িত হয়ে উজির বালকের কথা বলে দিল, যে এই বালকের কথা মতো আমি ঈমান এনেছি, বালক দোয়া করছে, আমার চোখ ভালো হয়ে গেছে। বাদশা বুঝতে পারলো যে তার খোদাইয়ের সবচাইতে বড় বাধা হইল এই বালক। কি করা যায়? একে তো দুনিয়ায় রাখা যাবে না, বাঁচায় রাখা যাবে না। একদল লোকরে আদেশ করছে, যাও একে নিয়ে ওই উঁচু পাহাড় থেকে ধাক্কা দিয়ে নিচে ফালায়া দিবা, যাতে পাথরের আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এইবার লোকগুলা বালককে ধইরা নিয়ে পাহাড়ের চূড়ায় চলে গেল। আল্লাহ তাআলার কুদরত, পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা কম্পন সৃষ্টি করে দিলেন। আল্লাহ তাআলা এমন কম্পন দিলেন, বালককে যারা হত্যা করার জন্য গেছে সবগুলো পাহাড় থেকে পড়ে মরে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আল্লাহ তাআলা বালককে হেফাজত করলেন। বালক সুস্থ অবস্থায় রাজ দরবারে হাজির। বাদশা জিজ্ঞাসা করে, কিরে, তোমাকে যাদের সাথে পাঠাইলাম তারা কোথায়? বলে, তারা সব মরে শেষ, তুমি বাঁচছো কেমনে? বলে, আমাকে বাঁচিয়েছেন আমার আল্লাহ। যখন বলে আমাকে বাঁচিয়েছেন আমার আল্লাহ, এইবার বাদশার ক্রোধ, রাগ আরো বেড়ে গেছে। বাদশা এবার আর একদল লোককে বলতেছে, যাও একে ধইরা নিয়ে সমুদ্রের মাঝে ফালায়া দিবা, প্রাণীদের খাবার হয়ে যাবে, ও যাও। এইবার নৌকায় করে বালকটাকে যখন সমুদ্রের মধ্যে নিয়ে গেছে, আল্লাহ তাআলা বাতাস সৃষ্টি করে দিয়েছেন, ঝড় হয়েছে, নৌকা উল্টে পাল্টে সাথে যারা গেছে সবগুলো দরিয়ায় পড়ে মরে গেছে। আল্লাহ তাআলা বালককে হেফাজত করেছেন। বালক সুস্থ অবস্থায় রাজার দরবারে হাজির। রাজা বলে, কি ব্যাপার, তোমার সাথে যাদেরকে পাঠাইলাম তারা কোথায়? বলে, সবগুলো সমুদ্রে পড়ে মরে গেছে, তুমি বাঁচলা কেমনে? বলে, আমাকে বাঁচিয়েছেন আমার আল্লাহ। এইবার বালকটা বলে, বাদশাহ, তোমার তো আমাকে মারতে বড় মন চায়, তবে শোনো,
তুমি তোমার নিজের পদ্ধতি অবলম্বন করে আমাকে মারতে পারবা না, আমি তোমারে পদ্ধতি শিখা দেই, তুমি যদি আমার কথা মানো তাইলে তোমার মনের বাসনা পূরণ হবে। এইবার বালক বলতেছে, শোনো, নির্ধারিত দিনে গোটা দেশের মধ্যে তুমি এলান করে দিবা, সব মানুষগুলো খোলা ময়দানে একত্রিত হবে, ওইখানে তোমার জল্লাদ আমাকে তীর নিক্ষেপ করবে, তবে শর্ত হইল তীর নিক্ষেপ করার সময় সে বলবে বিসমিল্লাহি রাব্বিল গোলাম। এই কথা বলে যদি আমাকে তীর মারে তাহলে আমি মরে যাব। এলাকার দেশের সব মানুষ জানে যে এই বালকের সাথে বাদশার এক লড়াই চলতেছে। বাদশাহ যখন এলান করে দিছে, কেউ ঘরে থাকে নাই। নির্ধারিত দিনে একেবারে গুড়া বুড়া সব দুগ্ধপোষ্য সন্তানকে নিয়ে তার মা ময়দানে হাজির। চতুর্দিকে সবাই দাঁড়ায় গেছে, দুনিয়ায় মানুষ বাঁচতে চায় আর বালকটা মরতে চায়। এইবার যখন সবাই হাজির, বালকটা এবার বলতেছে, মারতির বিসমিল্লাহি রাব্বিল গোলাম বইলা তীর মারবা। এইবার জল্লাদ বিসমিল্লাহি রাব্বিল গোলাম বলে তীর মারছে। অর্থ হইল, আমি তীর মারতেছি ওই আল্লাহর নামে, যেই আল্লাহ এই বালকের রব তথা বালকের রব আল্লাহর নামে তীর মারতেছি। এই কথা বলে যখন জল্লাদ বালকের দিকে তীর মারলো, তীর যখন বালকের গায়ে বিদ্ধ হয়েছে, সাথে সাথে জমিনে পড়ে গেছে, শহীদ হয়ে গেছে, মরে গেছে। উপস্থিত দেশের সব মানুষ এই দৃশ্য দেখা সকলে সমস্বরে বলতেছে, আমানতু বিরব্বিল গোলাম, আমরাও এই বালকের রবের উপরে ঈমান আনলাম। এখন বলেন, বালকটা তীরের আঘাতে মরে গেল ঠিক, কিন্তু মরে গিয়ে সে হেরেছে নাকি জিতে গেছে? সে তার উদ্দেশ্য হাসিল করে ফেলছে জীবন দিয়ে। সেজন্য আল্লাহর দলের লোক যারা হয় এরা মরে গেলেও হারে না, কারণ আল্লাহ তাআলা হলেন কওয়িয়ুন আজিজ, আল্লাহ তাআলা হলেন মহাপরাক্রমশালী, মহাশক্তিধর। এই জন্য আল্লাহর দলের নাম লেখাইলেই সে জিতে যায়। এজন্য আমরা কার দলের লোক হব? জোরে বলেন। আল্লাহর দলের লোক শুধু মুখে স্লোগান দিলে হবে না, এমন কিছু গুণ আমাদের মাঝে থাকতে হবে। সেই গুণ যদি বাস্তবেই থাকে, মুখ দিয়ে বলা লাগবে না, ওই গুণওয়ালা মানুষগুলো অটোমেটিক আল্লাহর দলের লোক বলে গণ্য হয়ে যাবে।